খাবাই ব্যস্ত। তো গাইস দেখো আমরা পড়ে গেল পাতে। দেখো আমার বান্ধবী সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আবারও চলে এলাম তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে যে আমরা সবাই মিলে বান্ধবীরা মিলে করছি ফিস্ট। আর আজকে ফিস্ট করছি মানে তো অনেক মজা করব আমরা, আর সেই মজাগুলোরই কিছু কিছু পার্ট তোমাদের সামনে তুলে ধরলাম। আর এখন আমি কাটছি আলু, পেঁয়াজ, আর আমার বান্ধবীরা সবাই কাটছে আদা রসুন, মানে ছাড়াচ্ছে আদা রসুন। শেষ হওয়ার পর তো আর কারোর সাথে দেখাই হয় না, আর যতদিন না এক্সামের রেজাল্ট আউট হচ্ছে ততদিন তো দেখাই হবে না। সেই জন্য ভাবলাম যে চল একদিন ফিস্ট করি, ফিস্ট করলে তো সবাই আসবে, সবার সাথে দেখা হবে। সেই জন্য যেমন ভাবনা তেমন কাজ, আমাদের ফিস্টটাও শুরু হয়ে গেল। আর এখানে আমার বান্ধবী এনেছিল চাল, কারণ ওদের বাড়ির চাল অনেকটা সুন্দর। আর এখানে আমি ছুটে ছুটে আসছিলাম তোমাদেরকে এটা দেখাতে যে রিঙ্কি ম্যাডাম খুলছে উনুন। সব কাজ রিঙ্কি ম্যাডাম অনেক ভালো করে করতে পারে। আর এখানে আমাদের সবাইকে খিদে পেয়ে গেছিলো, মানে সবাই সকালে কেউ খেয়ে আসেনি, সেই জন্য বান্ধবীদের বাড়িতে বাসি তরকারি ছিল, সেটা দিয়েই মুড়ি মাখিয়ে আমরা খাচ্ছিলাম। আর এখানে আমাদের কাজ অনেকটা এগিয়ে গেছিলো, কারণ রিঙ্কি ম্যাডাম, আমরা সব ভাজাভুজিটা এইখানে বাড়ির ভেতরে উনুনে করে নিচ্ছিলাম। রিঙ্কি ম্যাডাম করছিল পাঁপড় ভাজা, আর এখানে পাপিয়া ম্যাডাম করছে আদা রসুন মারছে, আর আমরা যে যার কাজ সে তার ভাগ করে নিয়েছিলাম। তারপরে এখানে রিঙ্কি ম্যাডাম আবার আলু ভেজে নিচ্ছিল। তারপরে এখানে আমি মাংসগুলো ধুয়ে এনে আমি ম্যারিনেট করতে বসে গেলাম। এখানে আমরা সলিড পিস 500 গ্রাম নিয়েছি, তো এটাকে আমরা করব চিকেন পকোড়া, সেই জন্য এটাকে ম্যারিনেট করতে বসে গেলাম। আর আমরা চিকেন পকোড়ার জন্য আমাদের মাথা থেকে যে সকল বুদ্ধি বাড়াচ্ছে ভগবান, এটা চিকেন পকোড়ার কোনো রেসিপি হচ্ছে না আমরা বেসনের বড়া করছি সেটাই বুঝতে পারছিলাম না। এখানে যার মাথা থেকে যেই বুদ্ধিটা বাড়াচ্ছে সেই বুদ্ধিটাই এখানে অ্যাপ্লাই করা হচ্ছে। আর এখানে আমরা কর্নফ্লাওয়ার আনতে মনে নেই, সেই জন্য বেসন এনে আমরা চিকেন পকোড়া করছি, কারণ কর্নফ্লাওয়ার এখানে পাওয়া যাচ্ছে না আমাদের বাড়ির কাছে, সেই জন্য বেসন নিয়ে চলে এসেছিলাম। আর এখানে দেখো আমি চিকেন পকোড়াটা ভাজছি, কারণ আমি চিকেন পকোড়াটা করতে ভালো পারি। সত্যি আমি ভাগ্য করে কটা রাক্ষসী বান্ধবী পেয়েছি গাইস। তোমরাই দেখো কতগুলো চিকেন পকোড়া ভাজছিলাম, সবকে খেয়ে নিয়েছি। আর এখন আমি করছি আলুর পকোড়া, কারণ ভাতের সঙ্গে কিছু না ক্রিস্পি ক্রিস্পি কিছু না থাকলে আমার মানে মাংসের সাথে আমার ভালো লাগে না, সেই জন্য আমি আলুর পকোড়া করে নিচ্ছিলাম। আর এখানে এখানে হচ্ছে মাংস, আর মাংসটা করছি আমার বান্ধবীর দাদা। আমরা বাড়ির ভেতরের উনুনে আমরা সব ভাজা ভুজি সব কিছুই করে নিয়েছিলাম ওখানে। আর এখানে দাদা করছে মাংস। দাদাটা অনেক হেল্প করেছে আমাদেরকে। আর আমরা যদি চিকেন করতাম কী যে করতাম, চিকেনের মাথা মুন্ডু কিছুই খুঁজে পেতাম না। যাকে এখন যাচ্ছি সুমনাদের বাগান বাড়িতে, কারণ ওখানে ওদের গাঁদা ফুল চাষ করেছে, নারকেল গাছ আছে, কলা গাছ আছে, আরও বিভিন্ন রকমের গাছ আছে, তো সেইগুলোই দেখতে যাচ্ছি। আর এখানে দেখো বনদেবী চলে এসেছে আমাদের। গাইস এই বাগান বাড়িটাই ওদের প্রচুর ঝোঁক, সেই জন্য আমরা পা বাড়াচ্ছিলাম না, আমরা ওখানেই দাঁড়িয়েছিলাম। আর এখানে এসে দেখো আমি আর সুমনা মিলে কলা পাতা কেটে নিচ্ছিলাম, আর সবাই যে যার কাজে ব্যস্ত ছিল। আমরা আজকে ছোটোবেলার মতো খাবো কলা পাতায়, সেই জন্য কলা পাতা কেটে নিচ্ছিলাম। আর এখানে দেখো সবাই কষা মাংস খাবাই ব্যস্ত। কষা মাংসটা কিন্তু আমাদের সেই লেগেছিলো। আর এখানে দেখো আমাদের লাল লাল ঝাল ঝাল চিকেন কষা রেডি, আর সব কিছুই রেডি হয়েছে, এবার আমরা খাবো। এখন আমরা খাবো বিয়ে বাড়ির মতো, মানে ছোটোবেলায় যেরকম বিয়ে বাড়ির একটা কার পেলে যেরকম আনন্দ হতো, আর ছোটোবেলায় যেমন আগের যুগের মানে প্রায় অনেক বছর আগেই আমরা যেরকম কাপড় পেতে বসে কলা পাতায় খেতাম, সেরকম দেখো সবাই বসে পড়েছি কলা পাতায় খাবো বলে। আর এখানে আমাদের পরিবেশন করবে পাপিয়া ম্যাডাম, তো ও সব কিছু সে বাইরে, তো আমরা বাইরেই খাবো। আর এখানে দেখো খেতে দেওয়া শুরু হয়ে গেছে। আর এটা হচ্ছে আমার মানে পাতে ফেলাচ্ছে স্যালাড। আর আমাদের শ্মশানটা একদমই মনে ছিল না, সেই জন্য আমরা পেঁয়াজি কেটে নিয়েছি। আর এখানে ভাত দিয়ে চলে গেল। আর এখানে আসছে এখন চিকেন কষা, আর পাপিয়া পরিবেশন করছে চিকেন। আমিও বসে পড়েছি, কারণ আমাকে অনেকটা খিদে পেয়েছিল, আর সবাই বসে পড়েছে, পাপিয়া শুধু পরিবেশন করে দিচ্ছিল, পাপিয়াও বসে পড়েছে লাস্টে। আর এখানে আমরা খাচ্ছিলাম, আর খেতে খেতেই কয়েকটা বান্ধবী ভিডিও কল করছিল, কারণ ওরা এখানে নেই, ওরা থাকলে ওরাও ফিস্ট করতো, তো ওরা ভিডিও কল করছে, তো তাদের সঙ্গে কথা বলতেছিলাম। আর এখানে আমরা খাচ্ছিলাম, আর খেতে খেতেই দেখো খেতে আমরা বলা বলি করছিলাম যে ওরা এখানে থাকলে অনেকটা মজা হতো, কিন্তু ওরা আর কি করে আসবে, ওদের তো বিয়ে হয়ে গেছে এবং ওরা অনেক দূরেও থাকে। এই পাপিয়া চলে এসেছে আমার পাতে, কারণ ওর আবদার আমার পাতেও চাটনি পাঁপড় খাবে, সেই জন্য দেখো বসে বসে চাটনি পাঁপড় খাচ্ছে, আমিও খাচ্ছি। তারপরে পাপিয়া রিঙ্কির কিছু কাজের জন্য ওরা চলে যাচ্ছে বাড়ি, তখন বাজে 3টা, ওরা চলে যাচ্ছে বাড়ি। আর আমরা ভাবছি যে আমরা একটু পরেই যাব, সেই জন্য আমরা একটু রেস্ট করব তারপরেই যাব, সেই জন্য ওরা চলে যাচ্ছে বাড়ি। দেখো তারপরে আমরা বসে বসে গল্প করছি। আর এটা কি খাচ্ছি বন্ধুরা তোমরা বলতে পারবে? এটা হচ্ছে কমলা লেবু, দেখে কিন্তু বোঝা যাবে না যে এটা কমলা লেবু, আর এটা খেতে কিন্তু খুব মিষ্টি। তারপরে দেখো গাইস বিকেল হয়ে গেছে, সেই জন্য আমরা বাড়ির দিকে রওনা দিলাম। আর গাইস তোমরা যারা আমাকে ভালোবাসো তাদের জন্য অনেকটা ভালোবাসা, যারা আমার ভিডিও দেখো তাদের জন্য অনেকটা ভালোবাসা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।